ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেখার ব্যাপারে। এখন বর্তমানে আমাদের যে কোনো বিষয় হোক, সেটা ব্যাঙ্কিং ইস্যু হোক বা পোস্ট অফিস বা বিডিও অফিস রিলেটেড, এখন সব জায়গাতেই অ্যাপ্লিকেশন লিখতে হয় যে কোনো কিছু ফর্ম ফিল আপের জন্য। আর বেসিক্যালি সব ম্যাক্সিমাম জায়গায় যে অ্যাপ্লিকেশান সেটা ইংলিশ ফরম্যাটে হয়। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাঙ্কিং ইস্যু, ব্যাংকের কাছে চেকবুক অ্যাপ্লিকেশনের জন্য। ম্যাক্সিমাম সেটা ইংলিশ ফরম্যাটে লেখার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের অ্যাপ্লিকেশন যে কাগজ তাকে চারধারটা এরকমভাবে মুড়ে দিচ্ছি। তারপরে আমরা শুরু করছি প্রথমেই টু দিয়ে, টু দ্য ম্যানেজার, টু দ্য ম্যানেজার, তার নিচে একটা কমা দিয়ে দিলাম। এরপর আমরা যে ব্যাংকে লিখছি সেটা পিএনবি ব্যাংক হতে পারে, এসবিআই ব্যাংক হতে পারে বা অন্যান্য যে প্রাইভেট ব্যাঙ্কগুলো, তার জন্য এখানটা আমাদের লিখতে হবে ব্যাঙ্ক নেম, মানে যে ব্যাংকে আমরা অ্যাপ্লিকেশানটা লিখছি সেই ব্যাংকের নেম দিয়ে ওই ব্যাংকের ব্রাঞ্চ, মানে যদি পিএনবি ব্যাংক হয় সেটা কোন ব্রাঞ্চ, সেটা যে কোনো জায়গার ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা লিখতে হবে। তারপরেই ব্যাংকের অ্যাড্রেস। তাহলে আমাদের এভাবে উপরের পার্টটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের যেই পার্টটা সেটা হচ্ছে সাবজেক্ট, আমরা কোন বিষয় নিয়ে এই অ্যাপ্লিকেশানটা লিখছি। এখানে আমরা যেহেতু অ্যাপ্লিকেশানটা ম্যানেজারের কাছে লিখছি চেকবুকের জন্য, তার জন্য আমরা লিখব অ্যাপ্লিকেশান ফর চেকবুক। তারপরে যেখান থেকে টুটা স্টার্ট করেছি তার ঠিক নিচটাই স্যার। এবার এখানে একটা কমা দিলাম, তার কমাটা নিচে লিখতে হবে উইথ ডিউ রেসপেক্ট I beg to state that I দিয়ে তারপরে একটা কমা দিয়ে তারপরে ড্যাশ। এইখানটায় যিনি অ্যাকাউন্ট হোল্ডার তার নামটা লিখতে হবে, মানে যার নামে ব্যাংকের বইটা রয়েছে ঠিক তার নামটা এখানটা লিখতে হবে, অ্যাকাউন্ট হোল্ডারের নাম। অ্যান্ড অ্যাকাউন্ট হোল্ডার অফ ইউর ব্যাংক আন্ডার যেই ব্রাঞ্চে অবস্থিত ঠিক সেই ব্রাঞ্চটা এখানে লিখতে হবে। এবার নিজের বেসিক ইনফরমেশনটা দিতে হবে, যেমন অ্যাকাউন্ট নাম্বার, মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ, এখানে যে 10 অক্ষরের অ্যাকাউন্ট নাম্বারটা হয় সেটা এখানে লিখে দিতে হবে। দিয়ে তারপরে লিখতে হবে যে বিষয়টা নিয়ে আমরা চেকবুকটা লিখছি, মানে আমাদের যে অ্যাপ্লিকেশন, যে চেকবুকের যে অ্যাপ্লিকেশন, এবার এখানটা আমরা আবার ডিসকাস করবো। যত পাতা লাগবে, বেসিক্যালি চেকবুক 25 পাতা বা 50 পাতা হয়, তাই আমরা এখানে 25 পাতায় লিখছি, ম্যাক্সিমাম চেকবুক 25 পাতা লিখি। তার জন্য যে আই নিড এ চেকবুক অফ 25 ফর ব্যাংক ট্রানজ্যাকশান, ব্যাংকের লেনদেনের জন্য আমার 25 পাতার একটা চেকবুকের প্রয়োজন। এটা আমরা অ্যাপ্লিকেশন লিখছি। হলো, ঠিক তার নেক্সটে আমরা লিখব therefore I request you kindly grant my application so that I can transaction in a পার্টি নিচটা লিখে দেবো থ্যাংক ইউ। এভাবে আমাদের অ্যাপ্লিকেশানের বডি পার্টটা রেডি হয়ে গেল। এরপর লাস্ট পার্ট যেটা আছে এখানটাই তার সববার নিচে লিখে দিতে হবে ইয়োর্স ফেথফুলি, দিয়ে তারপরে অ্যাকাউন্ট হোল্ডার এখানে সিগনেচারটা দিতে হবে, যে অ্যাপ্লিকেশনটা ডেট করে এখানে অ্যাকাউন্ট সিগনেচার দিতে হবে। এবার তার নিচে এখানে ডেট, মানে এই দিন অ্যাপ্লিকেশনটা জমা দিচ্ছি সেই দিনটা এখানে লিখে দেবো। অ্যাড্রেস, যে স্থান থেকে আমি অ্যাপ্লিকেশন যেখানে অ্যাড্রেসটা, কারেন্ট অ্যাড্রেসটা লিখে দিতে হবে। এটা আমাদের একটা অ্যাপ্লিকেশন ব্যাংকের কাছে, সেটা আমাদের পুরো বডিটা কভার হয়ে গেল। এভাবেই অ্যাপ্লিকেশন লিখতে হবে ব্যাংকের কাছে। থ্যাংক ইউ।